নির্মাণের ৩৩ বছরেও চালু হয়নি রাজবাড়ী পৌর বাস টার্মিনাল, অথচ যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের সুবিধার্থে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টিকিট কাউন্টার সহ ভবনের দরজা জানালা। এদিকে নির্মাণ ব্যয়ের টাকা ধাপে ধাপে পরিশোধের চুক্তি হলেও ২৬ বছরে জেলা পরিষদকে মাত্র ১৩ লাখ টাকা পরিশোধ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। উদ্বোধনের পর কেটে গেছে ৩ দশকেরও বেশি সময়, কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হওয়ার বদলে নীরব পড়ে আছে রাজবাড়ী পৌর বাস টার্মিনাল। পরিণত হয়েছে অবহেলার স্মৃতিচিহ্নে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টয়লেট, টিকিট কাউন্টার, বেহাল ড্রেনেজ ব্যবস্থাও। টার্মিনালের একাংশে চলে যানবাহন মেরামতের কাজ, আর রাতে মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে ওঠে জায়গাটি। দীর্ঘ বছর যাবত আমাদের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কিন্তু সেটা অকাজে হয়ে পড়ে আছে। টার্মিনাল একবার চালু হয়েছিল, ফরিদপুরের গাড়ি এই জায়গায় একটু যাত্রী ওঠানামা করতো। এই এখন এই মুরগি ভাড়া নিয়ন্ত্রণ করে। মাদক সেবীরা আড্ডা আছে এখানে, এই এছাড়া টার্মিনাল বলতে কিছু নাই এখানে। চালু না থাকার কারণে এই যে ময়লা টয়লা ফেলায় সবাই। বাস মালিক সমিতি জানায়, শহরের ভেতর দিয়েই বাস চলাচল করায় অব্যবহৃত পড়ে আছে পৌর টার্মিনালটি। প্রচুর গাড়ি থাকে এবং সরকার থেকে রেভিনিউ ফাঁকি হচ্ছে না, টার্মিনালের রেভিনিউ টার্মিনাল পাচ্ছে। আমরা বহুত আগে বলছি যে একটা বাইপাস সড়ক হলে টার্মিনাল থেকে মুরগির ফার্ম গাড়ি ওই দিক দিয়ে চলে যেত, যাত্রীরা ওখানে নেমে যেত। ১৯৯২-৯৩ অর্থ বছরে শ্রীপুর এলাকায় ১,৭২ লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ। নির্মাণ খরচ পরিশোধের শর্তে পরিচালনার দায়িত্ব দেয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে। টার্মিনালটি দীর্ঘদিনেও কেন চালু করা যায়নি তার সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছে। আমরা নিয়মিত বাস টার্মিনাল ইজারা দিই এবং আমাদের বৈধ একজন ইজারাদার আছে। কোনো হাট বাজার টার্মিনাল যদি ইজারা নেয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হচ্ছে ইজারাদারের, প্রথম কথা। আর রোড লাইট বা সেটাও সে লাগাবে। মাঝে মাঝে আমরা এখানে রোড লাইটও দিয়ে থাকি এবং আমরা সেখানে তাদের সাথে কথা বলছি এবং পরিষ্কারের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। এই টার্মিনালটা চালু করা হোক, এটা আমি সবসময় চাই। যদি এটা চালু না করা হয়, তবে আমাদের জেলা পরিষদ ১,০০০ আসন বিশিষ্ট মিলনায়তন করার জন্য ইতিমধ্যে সরকার থেকে ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আমরা চাই যে এই টাকাটা এখানে ব্যবহৃত হোক। শহরের প্রধান সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রায়ই যানজট দেখা দেয়। তাই বাইপাস সড়ক নির্মাণ সহ টার্মিনালটি ব্যবহার উপযোগী করে চালু করার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।